شريك لك لبيك إن الحمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অসংখ্য অগণিত শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি যারা কাবার পথে অনুষ্ঠান দেখছেন ইসলাম চ্যানেল বাংলাতে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে হজ্জে যারা যাচ্ছেন আপনারা কিভাবে আপনাদের প্রস্তুতি নেবেন, আপনাদের প্রিপারেশনটা কিভাবে হবে, সেই প্রিপারেশন নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের প্রিপারেশনের পাশাপাশি আমরা আর কিছু লজিস্টিক সাইড আজকে আমরা কভার করব আমাদের আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রথমে আপনারা জেনে নেন, হজের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমরা অ্যালোকেট করেছি 3 ধরনের মেজর প্রিপারেশন আছে। একটা হচ্ছে আপনার মেন্টাল প্রিপারেশন, এ নিয়ে অনেক কথা আছে, আপনারা দেখবেন বই পুস্তকে, তারপরে আপনারা সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে। তারপরে ফিজিক্যাল প্রিপারেশন আপনার লাগবে, আপনি ফিজিক্যালি আপনার কীভাবে আপনি প্রিপেয়ার হতে হবে সেই নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবং তারপরে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন অর্থাৎ লজিস্টিক্স, আপনাকে কি কিনতে হবে কি না, কোন বিষয়ে আপনাকে জানতে হবে, কোন বিষয়ে আপনার জানাটা খুব জরুরি, কোন জিনিসটা সৌদি আরবে অ্যাভেলেবল, কোন জিনিসটা সৌদি আরবিয়াতে অ্যাভেলেবল না, এ বিষয় নিয়ে কিছু আপনাদের রিসার্চ করা দরকার, জানা থাকা দরকার। সেগুলো নিয়েও আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা আসি মানসিক বা মেন্টাল প্রিপারেশন। যে দেখেন, আপনি এমন একটা জায়গা যাচ্ছেন, সেখানে কিন্তু ওয়েদারটা সেম না। আপনার লন্ডনে যেরকম ওয়েদার, ম্যানচেস্টারে, লিভারপুলে, এডিনবারাতে যে ওয়েদার, সেই ওয়েদার কিন্তু সৌদি আরবেতে না। বর্তমানে সেখানে 44-45 ডিগ্রি সেলসিয়াস, সেটা মক্কাতে হোক কিংবা মদিনাতে হোক। এখন আপনি মানে ওয়েদার ফ্রেন্ডলি কাপড় চোপড় আপনাকে নিতে হবে সেখানে, সেটা আপনার চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে সেই ওয়েদার আপনি কীভাবে নিজেকে খাপ খাওয়াবেন, নিজেকে কীভাবে আপনি ওই ওয়েদারের সাথে আপনি মিশবেন, এখান থেকে আপনাকে সেটা প্রিপারেশন নিতে হবে। মেন্টালি আপনাকে রেডি হতে হবে। আপনাকে মেন্টালি রেডি হতে হবে অনেক বিষয় নিয়ে। যেমন মনে করেন, সেখানে অনেকের ম্যানারিজম থাকবে না। যদিও ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, সবাই এক উম্মাহ, এই পুরো বিশ্বে আমরা সবাই এক মুসলিম জাতি। কিন্তু আপনি দেখবেন মুসলমানদের মধ্যেও ভালো খারাপ আছে। সবাই যে ভালো মানুষ আমরা হজে যাচ্ছেন তা কিন্তু না। সরি টু সে দিস, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখন মনে করেন আপনি একটা লাইনে, একটা কিউতে দাঁড়িয়েছেন। সেই কিউতে আপনি হয়তো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, আপনার খাবারের জন্য আপনি বিরিয়ানি অর্ডার করেছেন, ফর ইনস্ট্যান্স একটা বার্গার অর্ডার করেছেন। পিছন থেকে দেখবেন একজন লোক চলে গেছে আপনার সামনে, সেই গিয়ে আপনার অর্ডার নিয়ে নিচ্ছে বা অর্ডার দিয়ে দিচ্ছে ওখানে। আপনি বাথরুমে একটা লাইন ধরেছেন, বাথরুমে দেখা যাচ্ছে পেছন থেকে একজন লোক হুট করে গিয়ে আপনার ঠাস করে গিয়ে দরজা লাগিয়ে চলে গেছে, আপনার বাথরুমের ভিতরে ঢুকে গেছে। এরকম হতে পারে। আপনি দেখবেন যে বাসটা যে সময় আসার কথা সেই সময়টাতে আসে নাই। লক্ষ লক্ষ মানুষ সেখানে হজ করছেন, সুবহানাল্লাহ, 5-6 মিলিয়ন মানুষ। আপনার এই কিছু তো ব্যবস্থাপনার ত্রুটি বিচ্যুতি থাকবেই, এটা মেনে নেওয়াটা স্বাভাবিক। সেটা কিন্তু এখন থেকে আপনাকে মেন্টালি আপনাকে এটা মেনে নিতে হবে। আপনি যে টাইমলি আপনি গিয়েছেন, মনে করেন আপনি হোয়াইট চ্যাপেলে গিয়েছেন, একটা এক্সাম্পল, বাস 5 মিনিট ডিলে করেছেন, আপনি হয়তো দেখা যায় একটু আপসেট হয়েছেন। আপনি দেখা যায় যে একটু মানে এলিজাবেথ লাইন দেরি করেছে, হয়তো আপনি সেন্ট্রাল লাইনে চলে যাচ্ছেন। জিনিসটা এরকম না। আসলে এটার জন্য আপনাকে মেন্টালি এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আপনি ওখানে গেলে আপনি তাওয়াফে দেখবেন, আপনি বের হয়েছেন, আপনি তাওয়াফে ঢুকবেন, দেখবেন দরজা বন্ধ, ওরা গেট বন্ধ করে দিয়েছে। অনেক সময় দেখবেন স্টাফ, তারা ওখানকার অফিসাররা যেভাবে কথা বলবে, কারণ একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। আপনি বাংলা কথা বলবেন কিংবা ইংলিশে কথা বলবেন, তারা আরবিতে কথা বলবে। অনেক সময় আপনার কাছে তাদের কথা রুড মনে হতে পারে, হয়তো সে রুড না, কিন্তু আপনার কাছে রুড মনে হতে পারে, কিংবা সে রুড হতেও পারে। তো এই যে আপনার সবচেয়ে যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার সবর। আপনার প্রিপারেশনটা এখন থেকে আপনার মাইন্ডের মধ্যে ঢোকাতে হবে। যারা হজে আগামী বছর যাচ্ছেন, এখন থেকে মাইন্ডের ভিতরে ঢোকাতে হবে যে আমাদের মেন্টালি একটা প্রিপারেশন, যারা কখনো জাননি যে আমার ওখানে যে জিনিসটা লাগবে সবর।
এরপরে যে জিনিসটা লাগবে সবর, এরপরে যে জিনিসটা লাগবে সবর, সবর সবর পেশেন্স, আপনার সবর সেখানে আপনাকে লাগবে। এটা মেন্টালি এখান থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আর সেখানে যে আপনার দলের লোকেরা আপনার আগে ওমরাহ করে ফেলতে পারে। সেজন্য আপনাকে প্রিপারেশনের যেটা হচ্ছে, আপনাকে এখান থেকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আপনার মানসিক প্রিপারেশনটা খুবই জরুরি। আপনি রিসার্চ করবেন, যারা হাজে আগে গিয়েছেন তাদের সাথে বসবেন, তাদের সাথে কথা বলবেন। আপনি ইউটিউবে গিয়ে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে যারা হাজের আগের মানে হাজ যারা করেছেন আগের ভিডিওগুলো আপনি দেখবেন, প্র্যাকটিক্যাল বিষয়গুলো, লজিস্টিক্সগুলো আপনি একটু জানবেন, যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে, এখানকার ওয়েদার এরকম, মানুষের ব্যবহার আচরণ এরকম, এটাকে আপনাকে জানতে হবে। তারপরে যেটা হচ্ছে শারীরিক, অর্থাৎ আপনি যদি ফিজিক্যালি ফিট না হন, আপনি হাজ কীভাবে করবেন? কারণ আপনি দেখবেন ধাপে ধাপে আপনাকে দৌড়াতে হয়, আপনাকে জোরে হাঁটতে হবে। মনে করেন আপনি তাওয়াফে আছেন, আপনাকে আপনি চক্কর দিতে হবে 7 বার। আপনি সাইতে আছেন, আপনাকে গ্রিন লাইট যেখানে আছে সেখানে আপনাকে দৌড়াতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি দেখা যাচ্ছে যে আপনি বাসের জন্য, বাস চলে যাচ্ছে, আপনি সেখানে দৌড়ে গিয়ে উঠতে হবে, এটা হতে পারে। সুবহানাল্লাহ। আপনি হয়তো আপনার সঙ্গী সাথী হারিয়ে ফেলেছেন, মুজদালিফা থেকে আপনি মিনাতে আসবেন, হেঁটে আসতে হবে। সেজন্য আপনাকে আপনার শরীরটা, স্বাস্থ্যটা ভালো থাকা চাই। যারা জিমে যাচ্ছেন আপনারা জিমে যাবেন, গুড, দিস ইজ ভেরি গুড, মাশাআল্লাহ। জিমে যাওয়া দরকার। যারা দৌড়াচ্ছেন প্রতিদিন, যারা দৌড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। যারা দৌড়াতে পারছেন না, অ্যাটলিস্ট জোরে হাঁটেন আপনারা। কারণ এমনিতে আমাদের কোলেস্টেরল লেভেল হাই হয়ে গেলে ডাক্তার সাহেব বলেন আমাকে দৌড়াতে, আপনি দৌড়াবেন। আপনি যদি পারেন না, আপনি হাঁটেন, জোরে হাঁটেন, ডেইলি আপনি হিসাব করে হাঁটেন। যাদের স্মার্ট ওয়াচ আছে, যাদের আপনি দেখেন যে আপনি 1 কিলোমিটার অ্যাটলিস্ট আপনি হাঁটেন প্রতিদিন, এবং এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। যখন আপনি যাবেন তখন আপনি হাঁপিয়ে উঠবেন না, ইবাদত করতে আপনার মজা লাগবে। এটা আমার জন্যও নসিহা, আপনার জন্যও নসিহা, সবার জন্য আমি বলছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যে আপনি একজনকে করেন, আপনার জিকির করেন, বিমানা অ্যাডভাইস করেন, তাহলে কিন্তু আমাদের ইমানের লাভ হবে, ইমান বাড়বে। এরপরে যেটা হলো, আপনারা শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। এখন থেকে খাবার দাবার ব্যাপারে আপনি যত্নবান হবেন। আপনি বেশি ফ্রাইড জিনিস আপনি খাবেন না, ওখানে গেলেও খাবেন না। ফিজি ড্রিঙ্কস আপনি এখানেও খাবেন না, ওখানেও খাবেন না। ওখানে আপনি জমজমের পানি বেশি করে খাবেন। এবং মনে রাখবেন, জমজমের পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাআমু তুমিন ও শিফা ও সুকমিন। এটা খাবার, আবার এটা এটা পানীয়। সুবহানাল্লাহ। দুইটা সাবস্টেন্সেস এখানে কিন্তু রয়েছে। সুবহানাল্লাহ। এবং এটা শিফা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শিফা দেন। আপনি এটা খেয়াল রাখবেন যে আপনারা জমজমের পানি বেশি করে খাবেন। এখান থেকে বেশি অয়েলি খাবার, তারপরে আপনার মনে করেন ফ্রাইড খাবার, বেশি মাত্রায় মশলা জাতীয় খাবার, ভাত বেশি, তরকারি বেশি, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। সবুজ শাকসবজি বেশি খেতে যদি পারেন এখন থেকে, কারণ আপনি প্র্যাকটিস করেন। ওখানে গিয়েই যে আপনি ভাত তরকারি সব জায়গায় পাবেন, নট নেসেসারিলি, নো। অনেক জায়গায় আপনি দেখবেন যে ভাত তরকারি আপনি পাচ্ছেন না। মিনাতে যখন আপনি আছেন, আরাফাতে যখন আপনি আছেন, মুজদালিফাতে আপনি আছেন, বাংলাদেশি খাবার আপনি পাচ্ছেন না, তখন আপনি এখান থেকে প্রিপারেশন আপনাকে নিতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় আপনি বাংলাদেশি খাবার আপনি পাবেন। যেমন মনে করেন আপনি যদি মিসফালাতে যান, সেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি আরেকটু দূরে যান, নাক্কাসাতে যান, সেখানে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। আপনার ক্লক টাওয়ারের পাশে সাফওয়া টাওয়ার, সেখানে কিন্তু বাংলাদেশি, 4 তলায় কিছু, ইফ আই এম নট মিস্টেকেন, সেখানে কিছু বাংলাদেশি খাবারের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু আপনি যে প্যাকেজে যাচ্ছেন, কারণ এই প্যাকেজগুলো কিন্তু আপনি কোনো হাজ এজেন্সির মাধ্যমে এখান থেকে যাচ্ছেন না, যারা ইউরোপ আমেরিকা থেকে যাচ্ছেন। সুতরাং আপনাকে হাজ প্যাকেজগুলো আপনি কিনেছেন সৌদির কাছ থেকে, তারা যে খাবার দেবে সেই খাবারটা আপনাকে খেতে হবে। সেটা হয়তো ফ্রাইড থাকবে না, কিংবা হতেও পারে আপনাকে হয়তো আলবাইক তারা দিতে পারে। আপনাকে হয়তো আলবাইক হচ্ছে একটা আপনার ফ্রাইড জাতীয় জিনিস বেশি তারা বিক্রি করেন।
আপনার KFC এগুলোর মতো। তারপরে মনে করেন আপনার আপনাকে হয়তো তারা দিতে পারেন গ্রিল জিনিসগুলো। আপনার রাইস থাকলে সেটা হয়তো আমাদের স্টাইলের রাইস নাও হতে পারে, হয়তো একটু অয়েলি রাইস হতে পারে, সুবহানাল্লাহ। মাছ যেটা থাকবে সেটা হয়তো গ্রিল ফিশ থাকতে পারে, সেখানে হয়তো মরিচ বেশি নাও থাকতে পারে। তো সেজন্য এই বিষয়গুলো আমরা এখন থেকে আমরা প্রিপারেশন নেওয়া দরকার। আর যেটা হলো যে আপনার ফিনান্সিয়ালি, অর্থাৎ আপনি তো অবশ্যই খরচ করেছেন, আপনি যাচ্ছেন হাজের মধ্যে, আপনি প্যাকেজ কিনেছেন, তাই না? এখন কিন্তু ওখানে কিন্তু আপনার খরচ থাকতে পারে। আপনি মনে করেন একটা জায়গায় আপনি যাবেন, সেটা হাজের আপনি যে যাচ্ছেন সেই আইটেনের মধ্যে পড়ে না, সেই আইটেনের মধ্যে নাই যে আপনি আরাফাতে জাবলে নূরে যাবেন, জাবলে সৌরে যাবেন দেখতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন। আমরা যখন যাই সেখানে, আমাদের সাথে যখন কাফেলা যান, তখন আমরা এই সমস্ত জায়গাগুলো দেখাই মানুষদেরকে, তাই না? কিন্তু যারা আগে হাজে নিয়ে গেছেন মানুষ, তারা দেখিয়েছেন, কিন্তু এখন প্যাকেজে সেটা নাও থাকতে পারে। সেজন্য আপনি কিছু প্রিপারেশন নিতে হবে, কিছু টাকা পয়সা আপনার সাথে নিয়ে যেতে পারে। তারপরে তো আপনি কিছু শপিং করবেনই সেখানে, কেউ বললেও করবেন, না বললেও করবেন। সেজন্য কিছু ফাইন্যান্সিয়াল আপনাকে প্রিপারেশন আপনাকে নিতে হবে। এরপরে যেটা হলো যে আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে যান, যদিও সৌদি আরবিয়ান গভর্নমেন্ট ভিসার ক্ষেত্রে তারা কিছু ইন্স্যুরেন্স দেন, আপনি এই নিটিগ্রিটিগুলো দেখবেন। আপনি যখন ভিসা পাচ্ছেন তখন দেখবেন যে ভিসার সাথে কী ইন্স্যুরেন্স আছে, TNC-গুলো আপনি একটু দেখবেন, আপনি স্মল প্রিন্টসগুলো একটু পড়বেন। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করে যেতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স। অনেক ওলামায়ে কেরামরা ট্রাভেল ইন্স্যুরেন্স বলছে এটা জায়েজ না, এখন কিছু কিছু ওলামায়ে কেরামরা বলেছেন জায়েজ। এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা করবেন। তারপরে যেটা হলো যে আপনি এই প্রিপারেশনগুলো নিলেন, আপনি ফাইন্যান্সিয়ালি আপনি একটা টু ডু লিস্ট করেন, আপনি একটা কাগজ নিয়ে আপনি সেখানের মধ্যে লিখেন, অথবা আপনি মোবাইলের মধ্যে নোটসে যে আপনি লিখেন যে আমাকে এই জিনিসগুলো আমাকে কিনতে হবে, সুবহানাল্লাহ, এবং এই জিনিসগুলো আমাকে করতে হবে। আপনি ট্রাভেল চেকলিস্ট করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি অনলাইনে গিয়ে দেখেন যে কোন জিনিসগুলো আপনার হজ করতে আপনার লাগবে, এবং অতিরিক্ত জিনিস আপনি বহন করবেন না। যেমন মনে করেন আপনি লাগেজ যদি আপনার বেশি হয়ে যায় ওজন, তখন আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনার জন্য এগুলো মানে টানাটানি করা ইটস ডিফিকাল্ট, কারণ আপনি কয়েকদিনের জন্য সেখানে যাচ্ছেন, এটা নর্মাল হলিডে না। এখানে আপনি হাজে যাচ্ছেন, আপনাকে অনেক সময় অনেক জায়গায় যেতে হবে, সুবহানাল্লাহ, অনেক রিচুয়ালসগুলো করতে হবে যেগুলো আপনি কোনো দিন করেন নাই যারা প্রথমে আপনারা যাচ্ছেন। সুতরাং আপনার বার্ডেন কম নিয়ে আপনার যাওয়া ভালো। আমি অ্যাডভাইস করব যে আপনি লাগেজ বেশি আপনি নেবেন না, অতিরিক্ত জিনিস আপনি নেবেন না, বেশি ভারী জিনিস নেবেন না, কারণ ওখানে গরমে আপনি যাচ্ছেন। হ্যাঁ, হয়তো অতিরিক্ত AC যেখানে দেওয়া আছে সেখানে আপনার ঠান্ডা লাগতে পারে, আপনি একটা দুইটা হয়তো কার্ডিগান নিয়ে গেছেন, কিন্তু ওভারকোট আপনি নিয়ে গেছেন, মানে দরকার নেই সেটার, সুবহানাল্লাহ। এবং আপনি ওখানে গেলেও কাপড় কিনতে পারবেন। আপনি মক্কার আশেপাশে সব জায়গায় কিন্তু আপনার দোকানগুলো রয়েছে, শপিং সেন্টারগুলো রয়েছে, আপনারা সেখানে কিনতে পারবেন, জুব্বা কিনতে পারবেন, আপনি স্কার্ফ কিনতে পারবেন, গোতরা যেগুলো আপনি একটু কিনতে পারবেন। সুতরাং এগুলোর জন্য এখান থেকে বেশি করে লাগেজ নিয়ে যাওয়ার দরকার নেই। তবে অবশ্যই আপনার মেডিসিন আপনাকে নিতে হবে, মানে মেডিকেশনস যেগুলো আছে সেগুলো আপনি নেবেন। আপনার অনেক মেডিসিন কিন্তু সৌদি আরবিয়াতে খুবই দাম এক্সপেন্সিভ। সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে বিশেষ করে যারা ডায়াবেটিস যারা আছেন, হাই কোলেস্টেরল, ব্লাড প্রেশার রোগী, হার্টের রোগী যারা আছেন, যারা আপনার কিন্তু খুবই কেয়ারফুল, মেডিসিনটা আপনি আগে ঢোকান। 2টা প্যাকেট আপনি করেন মেডিসিনের, আপনি একটা প্যাক আপনি রাখেন মেইন লাগেজে, একটা প্যাক আপনি হ্যান্ড লাগেজে আপনি রাখেন। কারণ যদি কোনো কারণে একটা লাগেজ খোয়া হয়ে যায়, লস্ট হয়ে যায়, তাহলে আপনি আপনার মেডিসিনগুলো আপনার থাকলো, আপনার ব্যাকআপ আপনি রাখবেন ইনশাআল্লাহ। যেরকম আপনার কম্পিউটারে ব্যাকআপ রাখেন, আপনার ফোনের ব্যাকআপ রাখেন, এভাবেই আপনারা করবেন। কারণ আপনি এমন একটা জায়গা যাচ্ছেন, আপনি যদি ইবাদত করতে আপনার যদি কষ্ট হয়, আপনি যদি পারেন না ইবাদত করতে, আপনি যদি মন বসে না, তাহলে আপনি এত পয়সা খরচ করে যাচ্ছেন। সুতরাং কাবার পথে আপনি যখন যাচ্ছেন, আপনার এই পথের যেগুলো দরকার, সেই পথের দরকারি জিনিসগুলো আপনি সাথে নিয়ে যান, বেশি দরকারি জিনিসগুলো নিয়ে যান। প্রসাধনী যেগুলো আছে, মানে কসমেটিক্স যেগুলো আছে, তারপরে মনে করেন মেডিকেল স্টাফ, এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ সৌদি আরবেতে। একটা আপনি লোশন কিনেছেন, একটা টুথপেস্ট, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ।
মক্কার আশেপাশে যেগুলো আপনার ক্লক টাওয়ার বলেন কিংবা সফা টাওয়ার বলেন কিংবা হিল টাউন, আপনার হিলটন হোটেলের সেই শোক বলেন, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ সেখানে। সেই জন্য আপনি এগুলো একটু কিনে নিয়ে যান ইনশাআল্লাহ, যাতে আপনি ওখানে গিয়ে আপনার অযথা পয়সা খরচ করতে না হয়। আমরা এবার যেটা বলবো আপনাদেরকে, যে আপনার তো প্রিপারেশন হয়ে গেল, আপনি মানসিক প্রিপারেশন নিয়েছেন। আমরা সব হয়তো কাভার করতে পারবো না, কাভার পথে অনুষ্ঠান থেকে আপনারা একটু নিজে রিসার্চ করবেন। আপনার প্রিপারেশন যখন আপনি নিয়েছেন, আপনি মানসিক, আপনার শারীরিক, আপনার আর্থিক প্রিপারেশন হয়ে গেছে, তখন কিন্তু যে কাজটা করার দরকার, এখানে কিন্তু বেশি করে আপনি মানাসিক অব হাজের মানাসিকগুলো, হজের হুকুম আহকামগুলো বেশি করে আপনি পড়েন। আপনি একটা বই নিয়ে যান, এরকম একটা বই আপনি নিয়ে যেতে পারেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তার হাজের গাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মশহুর ফিল আলম, সমস্ত পৃথিবীতে কিন্তু এটা বিখ্যাত। আপনি এমন সাইজের বইটা নিয়ে যান যেটা আপনি, এর চেয়েও ছোটো সাইজ কিন্তু বই আছে, সেগুলো আপনি আপনার পকেটে রাখতে পারবেন। আপনি বাসে আছেন, প্লেনে আছেন, আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, বারবার আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। অথবা আপনি আপনার মোবাইলের মধ্যে একটা আপনি হাজের অ্যাপস আপনি নিয়ে যান, নুসুক থেকে আপনি পড়েন। শেখ বিন বাজের কিতাব আপনি ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে, যে কোনো ভাষায়, বাংলা হোক ইংলিশ হোক, আপনি সেটা করবেন। এবং যেটা করতে হবে সেটা হলো, আপনি একটা কলম নিয়ে যান, আপনার সাথে একটা ডায়েরি নিয়ে যান, এবং আপনি লিখেন আপনার এক্সপিরিয়েন্সগুলো। কোনো জায়গায় কোনো জিনিস ঘটে গেছে সেটাও আপনি লিখেন, পরবর্তীতে আপনি মানুষকে এটা বলতে পারবেন, সেটাও কিন্তু সাদাকা জারিয়া। আপনি যদি কাউকে উপদেশ দেন যে ভাই, যে বোন, আপনি এভাবে হাজ করেন, আপনি এভাবে হাজ করেন, এই জিনিসটা আপনি নিয়ে যান, এই জিনিসটা আমি দেখেছি ওখানে দাম বেশি, আপনি এটা নেন, ওই জিনিসটা দাম কম, এটা নেবার দরকার নেই, ভাই বোন আপনি এভাবে জিনিসটা করবেন। আপনি এগুলো নোট করেন সেখানে, আপনি একটা নোটবুক নিয়ে যান, একটা কলম নিয়ে যান, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। আপনি ঘর থেকে যখন বেরোবেন, এর আগে থেকেই কিন্তু আপনার লাগেজগুলো আপনি ঠিক করে রাখেন। কারণ হয় কি, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে যাওয়ার পরে দেখা গেল যে আপনার লাগেজ বেশি হয়ে গেছে, আপনি আগে জেনে নেন যে আপনার এয়ারলাইন্স কী বলছে, যে আপনার লাগেজগুলো কত কেজি আপনার অ্যালাউন্স দিচ্ছে তারা আপনার টিকেটে, সেটা কি 2 পিস না 1 পিস, আপনি এটাকে জেনে নেন। এবং কোনো সময় আপনি ইহরামের কাপড় মেইন লাগেজে ঢোকাবেন না। আপনি যদি এয়ারপোর্টে পড়তে হয়, তারপরে আপনার এই ইহরামের কাপড় যদি আপনি যদি বাসায় না পরে যান, আপনি যদি প্লেনের মধ্যে পড়তে হয়, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই কাপড়টা কিন্তু আপনার জরুরি, আপনার হ্যান্ড লাগেজে রাখবেন। আপনি এই ইহরামের কাপড়ের সাথে আপনার স্যান্ডেল, বিশেষ করে পুরুষেরা আপনার স্যান্ডেল রাখবেন, মহিলার যে কোনো জুতা পরতে পারেন, যে কোনো ইহরামের কাপড় তারা পরতে পারেন, আপনি স্যান্ডেলটা রাখবেন। তারপরে আপনার বেল্টটা রাখবেন, সোভান এসেনশিয়ালস যেগুলো, অ্যাক্সেসরিজ যেগুলো, সেগুলো আপনি রাখবেন আপনার হ্যান্ড লাগেজে। কোনো সময় এটা মেইন লাগেজে আপনি রাখবেন না। এটা আমার অ্যাডভাইস থাকবে আপনাদের প্রতি। যখন আমরা হাজে নিয়ে যেতাম, বা আমরা এখনও যখন ওমরাতে নিয়ে যাই, তখন আমরা এই অ্যাডভাইসগুলো করি মানুষদেরকে, যে আপনার এভাবে করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি কোন জায়গায় কি রেখেছেন লাগেজের মধ্যে, এটা একটু আপনার জানবেন। কারণ অনেক সময় হয় কি, আমরা ডিপেন্ড করি, যেমন ওয়াইফের উপর ডিপেন্ড করি, আমরা হাজব্যান্ডরা, আমরা জানি না, ওখানে যাওয়ার পরে দেখা যায় এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না, কিংবা ওয়াইফ এই জিনিসটা ঢোকাননি, তখন দেখা যায় যে জিদাল শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়ুমি ওয়ালাদাতুহু। কিন্তু এখানে ফুসুকের সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন ওরা জিদাল ফিল হাজ, এখানে জিদালের সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ, আল্লাহুল মুস্তাআন, গুনাহ হয়ে যেতে পারে। তো সুতরাং এখানে আপনি কেয়ারফুল থাকবেন যে কোন লাগেজে কী যাচ্ছে না যাচ্ছে। এভাবে আপনি প্রিপারেশন নেবেন বাসা থেকে ইনশাআল্লাহ তাআলা। ইহরামের কাপড় এক্সট্রা আপনারা নেবেন, এক্সট্রা নিলে ভালো, কারণ আপনার ময়লা হয়ে যেতে পারে, প্লেনে ময়লা হয়ে যেতে পারে। তখন আপনার দেখা যায় যে মক্কাতে গিয়ে হোটেল আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি হয়তো এক সেট খুব দামি নিলেন, এক সেট হয়তো একটু কম দামি নিলেন, এভাবে আপনি করতে পারেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি ইহরামের কাপড়টা আপনার কোথায় পরবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনারা জানবেন, আপনাদের জন্য সুবিধা
যদি আপনারা বাসা থেকে পড়তে পারেন বাসায় পড়ে নেন, এবং আমার মনে হয় সেটা ভালো, কারণ আপনি ইউজড হয়ে গেলেন। অথবা এয়ারপোর্টে আপনি পরেন এহরামের কাপড়, কিন্তু নিয়তটা করবেন না। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। এয়ারপোর্ট থেকে কিভাবে আপনি জিদ্দা পর্যন্ত যাবেন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো কাওয়ার পথে অনুষ্ঠানে আগামী পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত যে যেখানে আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك